হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ডেলি বেসিসের যেসব কাজ সেসব কাজ নিয়ে এখন চলে এসেছি। আর আগের দিন তো তোমরা দেখলে মেলা ঘোরা হয়েছে, সত্যি মেলাতে ঘুরে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আজকে তো অনেকটা দিন হয়ে গেছে, দুদিন হয়ে গেছে আমি কিন্তু ব্লগ দিতে পারিনি, তাও কিছু সমস্যার জন্য, মানে সেরমভাবে ব্লগ করা হয়নি। শরীরটা খুব একটা ভালো ছিল না বলে যে ব্লগ করব সেটাও হয়নি। তোমরা হয়তো ভাবছো দিদিভাই কেন ব্লগ দিচ্ছে না। দেবো, আমি ঠিকঠাক ব্লগ দিতে চাই কিন্তু হচ্ছে না। তো কিছু বাসনপত্র পড়েছিল, সেগুলো এখন পরিষ্কার করে চলে এসেছি। আর এখন এদিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ঘরদোরটা পরিষ্কার করে নিতে। আর এত বিচ্ছিরি একটা ওয়েদার যে স্যাঁত করছে চারিদিকে, মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার, পুরো জল জল ভাব, মেঝেতে একটা ড্যাম্প। তো তার জন্য না, তোমরা হয়তো ভাবছো আমি জল দিয়ে মুছছি না কেন, জাস্ট শুধু শুকনো করে আমি মুছে নিচ্ছি। জল জল ভাবটার জন্য না প্রচণ্ড পায়ে লাগছে, চ্যাপচ্যাপ করছে যেন। আসলে আমার বাড়িটা তো মানে ঘরটা একটা ডোবার পাশে, তো ডোবার এটা তো বুঝতেই পারছো, জল শোক করে। তো দেখতে পাচ্ছ তো চারিদিকে কীরকম ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে আছে। আর সেগুলি আমি একটু শুকনো করে নিচ্ছি, নাহলে পায়ে পায়ে না ভীষণ পিচ্ছিল হয়ে যাচ্ছে, স্লিপ খাচ্ছি। সেই জন্যই আমি বললাম না, আগে এটাকে ঠিকঠাক করে নিতে হবে, নাহলে ওটা ভালোভাবে পরিষ্কার করা যাবে না। তাই আমি শুকনো, মানে নাতাটা শুকনো দিয়েই একটু ভালো করে জল পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে মোটামুটিভাবে দেখতেই পাচ্ছ, দেওয়ালটাও দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ভিডিওতে কীরকম ড্যাম্প হয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা দেওয়াল না এরকমভাবে ভিজে জল পড়ছে, মানে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি এবার ভালো করে দেখছি এটাতে সোক হচ্ছে তো, জলটা না সোক হচ্ছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন ছাদে চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে ওর কাজ করছে, মানে কি মালটাল পোড়ায় ওসব। তো আমি একবারে চান করে নিয়েছি, চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘ করছে, হয়তো বৃষ্টি বাদলা হতে পারে। তার জন্যই আমি আগে চানটা করে নিয়েছি, নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে একেবারে চলে এসেছি। আর সারাদিন ধরে শুকনো যতটা হয়, বেলার দিকে হয়তো রোদ্দুর হতে পারে কিন্তু আবার নাও হতে পারে। তো ওয়েদারটা তো ভালো নয়, বৃষ্টি বাদলা কখন হয় তার নেই ঠিক। তার জন্যই আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো, নিয়ে ছাদে চলে এসেছি। আজকে রান্নাবান্নার সেরমভাবে চাপ নেই, তবে করব একটু বেলার দিকেই করব। যে তাড়াহুড়ো করছি, অন্য সময় তাড়াহুড়ো করে নিই। আর কোথাও বেরোনারও নেই সেইভাবে। আগের দিন তো তোমরা দেখছো যে বেরিয়েছিলাম একটু, কিন্তু আজকে সেভাবে বেরোনার নেই এখন বলছি, কিন্তু আবার হতেও পারে, জানি না কি হবে। তবে চলুন, জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। চান যখন হয়েছে তাহলে আগে পুজোটা সেরে নিতে হবে। চলুন আগে গিয়ে পুজোটা সেরে নিই নিচে। মেঘ লাগছিল, কিন্তু এখন একটু মানে সূর্য মামা হালকাভাবে দেখা দিচ্ছে, মেঘের পাশ থেকে উঁকি দিচ্ছে। তো একটু ছাদটা একটু পায়চারি করছি আর করে নিয়ে চলুন এবার ফুল তুলে নিই। ফুল তো সেভাবে গাছে হয়নি, তো যা এই নয়নতারা ফুলগুলো দিয়েই আমি একটু পুজো দিয়ে নেবো ঠাকুরের কাছে। সেই জন্যই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। আর এবারে তো একদম গাছ বসানো হয়নি, না হলে কিন্তু এই সময় গাঁদা গাছ প্রচুর হয়ে থাকে ছাদে, নানা রকম ফুলও ফোটে। কিন্তু ভেরি সরি, এবছর আমার গাছে একদম ফুল লাগানো হয়নি ছাদেতে। তো তার জন্য মোটামুটি যা ফুল পাচ্ছি সেটা দিয়ে পুজোটা সেরে নেবো। চলো নিচে যাওয়া যাক। আর এখানে একটা কালো আকন্দ ফুল ফুটেছে, আকন্দ না সরি, এটা ধুতরা ফুল বলে, মিস্টেক হয়ে গেছে, সরি। তো ধুতরা ফুল, সেটা নিয়ে আমি চলে এসেছি। ধুতরা ফুল তো, ধুতরা আকন্দ এগুলো তো শিবকে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমি পুজোটা সেরে নেবো। যে কটা অল্প কিছু ফুল এনেছি সেটা দিয়েই পুজোটা করে নেব। সব ঠাকুরকে হয়তো ফুল দিতে পারবো না, তো মোটামুটি যে ঠাকুরগুলো সামনে আছে ঠাকুরের পায়ে দিলেই হয়তো সবার কাছে চলে যাবে, এরকম চিন্তাভাবনা করেই পুজোটা করে নেব। হ্যাঁ, আজ মঙ্গলবার, তোমরা হয়তো দেখছো কি বই পড়ছে না পড়ছে। হ্যাঁ, আজকে মঙ্গলবার, তাই একটু হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি। মনে মনে তো পাঠ করা হয়, কিন্তু বই নিয়ে অনেক দিন বসা হয়নি, তাই বই নিয়ে আজকে একটু পাঠ করে নিলাম। তো তোমরা কে কে বাড়িতে এরকম পূজার বই পড়ো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। এই যে ছাদে তো জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছিলাম। যে এখন দেখতে পাচ্ছ এখানে ভাত হয়ে গেছে। আর এখানে ফুলকপি তো আর ভালো লাগছে না, ভাবছিলাম মাছ দিয়ে বানাবো, কিন্তু তোমার দাদাভাই যে মাছটা এনেছে সেটা আর ফুলকপি দিয়ে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ ফুলকপি দিয়ে আমি তরকারি করছি, যেটা ভাত রুটি দুটোর সঙ্গে ভালো লাগবে। আর এখানে এই যে মাছ বেছে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে রেখেছি, মাখাতে পারিনি এখনও। আর ধনেপাতা পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল করবো। তো গাইস, এই যে আজ রান্না হয়েছে এই যে মাছের তেল ঝাল, একদম শুকনো শুকনো ফুলকপি আলুর তরকারি। আর এই হয়েছে বিউলির ডাল। আর
আর এটা একটা পকোড়া। তো কিসের পকোড়া পরে জানাবো। হঠাৎ তোমরা ভাবছো কেন আমি হ্যাঁ, ইচ্ছা না থাকলে উপায় নেই, মানে ইচ্ছা করছে না তবু করতে হবে, জোর করে কোনো কিছু করা যায় কি? যায় না। আজকে বাবুর একটা এক্সট্রা ক্লাস ছিল নয়, আছে। প্রথমে বললে হবে না, তার জন্য বললেও হবে না, আমরা জানি যে কিন্তু এমন টাইমে ফোন করেছে যে তোমার দাদাভাই যেতে পারছে কিন্তু আনতে পারবে না। তার জন্য দেখতেই পাচ্ছ আমার ইচ্ছা করছে না, তার অবস্থা আমার ভালো লাগছে না, যেতে জোর করেই আমাকে যেতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু ছেলে তাকে তো আনতে হবে, কিছু করতে পারছি না, মানে উপায় না থাকার সত্ত্বেও, ইচ্ছা না থাকার সত্ত্বেও আমাকে বেরোতে হচ্ছে। চলুন এখন ওকে গিয়ে নিয়ে আসা যায়। পাচ্ছ ওকে নিয়ে চলে আসছি, এখন ফিরছি, এখন বাজে 4:30, জানি না কখন ভাত খাবো বা খেতেও ইচ্ছা করবে কি, সেই নিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে আসছি। চলুন এবার বাড়ি ফেরা যাক, আর ইচ্ছা করছে না, গিয়ে আগে খেতে পারলে তবে শান্তি, মানে পেটের মধ্যে না ছোটো ইঁদুরগুলো দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। মানে দেখতে পারলেন তো মা হওয়া কি জ্বালা, সত্যি জ্বালা। তো এসে দুপুরের পর খাওয়া দাওয়া করে, বিকেলবেলা খাওয়া দাওয়া করলে যে কীরকম অসুস্থ হয় তোমরা সকলেই জানো, যারা বিকেলের দিকে খাওয়া দাওয়া করো। সেই স্কুল থেকে আসে যে সময় আমরা খাওয়া দাওয়া করতাম 4:30 5টার সময়, তো তারপরে আমি আর কথাই বলতে পারছিলাম, ইচ্ছা করছিল না, মানে শুয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম না, কাজ তো কিছু করতেই হবে, যেগুলো কাজ পড়ে আছে সেগুলো তো আমাকেই করতে হবে, আর কেউ তো নেই যে আমাকে হেল্প করার জন্য। তো অনেকটা পরে, প্রায় সন্ধে হয়ে গেছে, উঠে এসেছি, বাসন কোসনগুলো যে যার জায়গায় ঠিকঠাক করে রাখার জন্য চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো সেগুলোকে সব ঠিকঠাক করে রেখে দেবো ভাবছি। কি করবো, মানে ইচ্ছা করছে না, মানে এত অবেলায় ভাত খেলে মানে দেখবেন একটা অলসতা ভাব এসে যায় শরীরের মধ্যে, আর তখন মনে হয় না যে আমি কিছু করব। যে স্পিরিট নিয়ে আমরা কাজটা শুরু করি সকালে, সেই স্পিরিটটা বা সেই দমটা তখন থাকে না। তো আমরাও তো মানুষ বলুন, সকালবেলা এত কাজকর্ম করে তারপরও আবার বেরিয়ে যেতে হলো, আবার সেইভাবে আসতে হলো। তো এর মধ্যে একটা পার্সেল এসে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ পার্সেলটা এসেছে, হঠাৎ না, আমি অর্ডার করেছিলাম। তো এই যে পার্সেলটা আছে কয়েকটা মেকআপের সেট আমি অর্ডার করেছিলাম শপসিতে, ফ্লিপকার্টে। এই যে দেখতে পাচ্ছ। তো এটাকে ভালো করে আমি খুলে তোমাদের দেখাচ্ছি। আছে এখানে প্রাইমার, ফিক্সার, ফাউন্ডেশন আছে, কন্ট্রোলার আছে, আর হাইলাইটার আছে। তো এগুলোতে প্যাকেজিং করা আছে, প্যাকেট থেকে খুলে যখন ইউজ করবো নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো আজকে এখন এইটুকুই দেখিয়ে দিলাম তোমাদের যে কি এসছে, কারণ তোমাদের না দেখালে তো হবে না, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে আমি সবই জানাই। আগের দিনও 2টো পার্সেল এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকেও এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই অবশ্যই জানাবে। অবশ্য কেউ যদি ইউজ করে থাকো, আমি তো এটা ফার্স্ট টাইম ইউজ করবো, তোমরা যদি কেউ করে থাকো তো জানিও।